এবার বিজেপি নেতৃত্ব। আজ 11 নম্বর মহারানী তেলিয়ামুড়া এডিসি কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। শিবিরে আশ্রিতদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 11 মহারানী তেলিয়ামুড়া এডিসি কেন্দ্রে বিজেপি শক্তি কেন্দ্র এবং সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়া সহ বেশ কিছু কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে তীব্রামথা আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ, পরিস্থিতির চাপে একাধিক বিজেপি কর্মী সমর্থক বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত জালুলং গেস্ট হাউসে। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এবং বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ বিজেপির এক ঝাঁক নেতৃত্ব। কি বললেন এই প্রসঙ্গে রাজীব ভট্টাচার্য, শুনুন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদের বাড়ি ঘরে হামলা, হুজ্জুতি এবং পার্টি অফিসেও কিছু জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে। আজকে আমরা আমার সঙ্গে আমার চিফ হুইপ, আমাদের ভাইস প্রেসিডেন্ট, জেলা সভাপতি, জেনারেল সেক্রেটারি রয়েছেন। আমাদের 17 তারিখ ঘটনার পরেই 18 তারিখ আমাদের রাজ্য নেতৃত্বরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন এবং রিপোর্ট তৈরি করেন। আমি 2 দিন ছিলাম না, পার্লামেন্ট ছিল, মহিলা বিলের সম্পর্কে আমি দিল্লিতে ছিলাম। গতকালকে ফেরার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা আমাদের টিম নিয়ে আমরা বেরিয়েছি পরিদর্শন করার জন্য যে কার কি কতটুকু কি হয়েছে এবং পরিস্থিতি কি রয়েছে। আজকে আমি কিছুক্ষণ আগে ভগৎ সিং হোস্টেল বা আমাদের বিভিন্ন জায়গায় গেছি। আজকে এখানে মুঙ্গিয়াকামিতে আমাদের বিভিন্ন কার্যকর্তার উপর হামলা হয়েছে, হামলা হুজ্জুতি হয়েছে এবং আমাদের একটা পার্টি অফিস সেখানে তছনছ করা হয়েছে। রশিদ মিয়া আমাদের একজন কার্যকর্তা, ওনার বাড়িতেও হামলা হুজ্জুতি করে বাড়ি ঘর ভেঙে ফেলা হয়েছে। তো আমার একটাই শুধু বার্তা যে আজকে যারা থানসা বলছেন, আমরা থানসার যে কি ডেফিনেশন আমি বুঝতে পারলাম। রাজনৈতিক ফায়দা। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য আপনারা শুনলেন। প্রথমে তারা ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি সহ ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়টি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তারা। পরবর্তী পর্যায়ে জালুলং গেস্ট হাউসে আশ্রয় নেওয়া কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এদিন বিজেপি নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।